শেষ রক্ষা হলো না চেন্নাই সুপার কিংসের। পাঞ্জাবের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন চেন্নাই সুপার কিংস। যে চেন্নাই সুপার কিংস টুর্নামেন্টে পার্টিসিপেট করে চ্যাম্পিয়ন হওয়ার জন্য সেই চেন্নাই সুপার কিংস সর্বপ্রথম টুর্নামেন্ট থেকে বিদায় নিল। চেন্নাই সুপার কিংসের ব্যর্থতার কারণ আজকে আমরা বিশ্লেষণ করব। টুর্নামেন্টের হট ফেভারিট টিম, টুর্নামেন্টের যৌথভাবে সর্বোচ্চ চ্যাম্পিয়ন টিমটি কেন এবার ব্যর্থ। চেন্নাই সুপার কিংসের ব্যাটিং অর্ডার। চেন্নাই সুপার কিংস তাদের ব্যাটিং অর্ডারে ভরসা রেখেছেন রাচিন রবীন্দ্র, ডেভন কর্ন এবং গুতুরাজ গাইকোয়াডের উপর। দলের ব্যর্থতার সব থেকে বড় দায় নিতে হবে তাদের, কারণ 2024 সালে সানরাইজার্স হায়দ্রাবাদের ওপেনাররা ক্লিক করছে, দল ভালো করছে। ওপেনারদের উপরই দলের স্ট্র্যাটেজি ছিল। এবার সানরাইজার্স হায়দ্রাবাদের ওপেনাররা ক্লিক করেনি, দলও তাদের ভাই 9 নাম্বার আছে। চেন্নাই সুপার কিংসের একটা ম্যাচ বেশি জিতছে সানরাইজার্স হায়দ্রাবাদ। সানরাইজার্স হায়দ্রাবাদও কিন্তু বাদ পড়ে যেতে পারে। চেন্নাই সুপার কিংসের এই ওপেনাররা ক্লিক করেনি বলে দলের এত বড় ব্যর্থতা। চেন্নাই সুপার কিংসের আরেকটি সবচেয়ে বড় কারণ হচ্ছে ফিনিশারের অভাব ছিল। ধোনি ব্যতীত কোনো পরীক্ষিত ফিনিশার ছিল না তাদের দলে। আরেকটি বড় কারণ মোস্তাফিজুর রহমান। তারা ভাই নিলামেই হেরে গেছে মোস্তাফিজুর রহমানকে না নিয়ে, কারণ চিপকের উইকেটে মোস্তাফিজুর রহমান যে কতটা ভয়ঙ্কর তা চেন্নাই সুপার কিংস 2024 সালে দেখছে। কারণ তারা এই দেখার পরও মোস্তাফিজকে রিটেন করেনি বা চেন্নাই সুপার কিংস নিলাম থেকে মোস্তাফিজুর রহমানকে নেয়নি। তারা ভরসা রেখেছে মাতিসা পাতিরানার উপর। মাতিসা পাতিরানা 2024 ভালো করলো, 2025 আইপিএলে ফ্লপ, একদম ফ্লপ পারফরমেন্স। চেন্নাই সুপার কিংস তার উপরে যতটুকু ভরসা রেখেছে, ভরসার প্রতিদান মাতিসা পাতিরানা দিতে পারেনি। মোস্তাফিজুর রহমান থাকলে চেন্নাই সুপার কিংসের গেম স্ট্র্যাটেজিটাও ভিন্ন হতে পারত, কারণ তার চিপকের উইকেটে মোস্তাফিজুর রহমান ভয়ঙ্কর হয়ে যেতে পারে প্রতিপক্ষ দলের ব্যাটারদের জন্য।